সবাই আমাকে নিয়ে যেভাবে ট্রল করছে যে আমি মেকআপ কেন করে গিয়েছি। আবারও নেট দুনিয়ায় তুমুল আলোচনায় বন্যা ট্যুরে যাওয়া ভাইরাল সেই গ্রুপ। গতকাল ২৬ আগস্ট বন্যা ট্যুর নিয়ে তারা একটি ভিডিও বার্তা নেট দুনিয়ায় ছাড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। আর এরপরেই উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ভাইরাল সেই গ্রুপের একজন সদস্য সাফায়েত হোসেন রিয়াদ নেট দুনিয়ায় তাদের ট্যুরের ভিডিও ভাইরাল হওয়ার পরেই তিনি নিজের আইডিতে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান এই ঘটনার পরে তার পরিবার সহ তিনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন। তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন এই কাজের জন্য। রিয়াদের বাসা চট্টগ্রামের বড়হাতিয়া ইউনিয়নে। তিনি স্কুল জীবন পার করেছেন বড়হাতিয়া আদর্শ হাই স্কুল থেকে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন। চট্টগ্রামের স্থানীয় পোর্টাল হ্যালো বাংলাদেশ থেকে জানা যায়, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটিতে সাফায়েত হোসেন রিয়াদের নাম আছে। নেটিজেনরাও ইতিমধ্যে দাবি করেছেন তিনি ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এই গ্রুপের অনেকেই টিকটকের সাথে জড়িত। ছাত্রলীগের রিয়াদও নিয়মিত টিকটক করেন বলে জানা যায়। রিয়াদের টিকটকে ফলোয়ার আছে ৪৪,০০০ ও লাইক রয়েছে প্রায় ১.৫ মিলিয়ন। গত ২৬ আগস্ট অবধি রিয়াদের ফেসবুক আইডি সক্রিয় থাকলেও বর্তমানে তার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট রয়েছে। দু একজন ব্যতীত গ্রুপের অন্যান্যদের ফেসবুক আইডিও রয়েছে ডিঅ্যাক্টিভেটেড। তোপের মুখে পড়েই তারা আইডি ডিঅ্যাক্টিভ রেখেছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৬ আগস্ট রাতে রিয়াদ সহ গ্রুপের অন্যান্যরা ফেসবুকে একটি ভিডিও বার্তা ছাড়েন। সেখানে তারা নানা রকম যুক্তি দেন। মেয়েরা সেই ভিডিওতে দাবি করেন এই ট্যুরের উদ্যোগটাই নিয়েছিলেন তারা। এরপরেই মেকআপ কেন করেছিলেন এর উত্তর দিতে গিয়ে তারা সেই বিষয়ে এড়িয়ে অন্য বিষয়ে চলে যান। সবাই আমাকে নিয়ে যেভাবে ট্রল করছে যে আমি মেকআপ কেন করে গিয়েছি, আচ্ছা এটা নিয়ে আমি বলবো যে আর এতেই নেটিজেনরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। নেটিজেনরা তাদের পোশাক নিয়ে কটাক্ষ করতেও ছাড় দেননি। ভিডিওতে দেখা যায় তারা শালীনভাবে হিজাব পরে ভিডিও বার্তা দেন। আর এতে আরও বিপাকে পড়ে যান তারা। নেটিজেনরা বলছেন নিজেদের নির্দোষ প্রমাণ করতেই এরকম লেবাস ধরেছেন তারা। তাদের এই ভিডিও বার্তার পেছনেই দাঁড়িয়েছিলেন ছাত্রলীগের রিয়াদ। অনেকের দাবি এসব কিছু তার ইন্ধনেই চলছে। বন্যার্তদের সাহায্যের নামে তারা যে কাজটি করেছে এটি অমানবিক। আর এই সব কিছুর পেছনে উপর মহলের কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নেটিজেনরা। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।